সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দাখিল ২০২৫ পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তোমাদের লিখিত পরীক্ষা শেষ, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। যখনই শুরু হোক না কেন, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 25-এ 25 পেতে হলে তোমাদেরকে যা যা অবশ্যই করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা রয়েছে এবং কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ২-১টি নাম্বারও খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই নাম্বারের কারণে তোমরা ওই বিষয়ে কিন্তু A+ পেয়ে যেতে পারো। তোমরা যদি 25-এ 25 পেয়ে যাও তাহলে এই বিষয়ে A+ পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং এক বিষয়ে তোমরা যখন A+ পাবে তখন টোটালি তোমাদের A+ চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমত আমাদেরকে ব্যবহারিক খাতা নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। ২ নম্বরে ব্যবহারিক খাতায় সাইন করাতে হবে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষক থেকে। যদি তোমরা বিষয় শিক্ষক থেকে সাইন না করো তাহলে সাইন করেই নিবে এবং সুন্দর ৩ নম্বরে সুন্দর মার্জিত ব্যবহার এবং পোশাক পরিধান করে যেতে হবে। এমনভাবে যেতে হবে যেন তোমার ইনভিজিলেটর যারা পরীক্ষা নেবে তারা যেন সন্তুষ্ট হয়। ৪ নম্বরে নির্ধারিত তারিখ ও সময় তোমাদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। যে নির্ধারিত তারিখ দিবে কেন্দ্র থেকে এবং সময়ে তোমাদেরকে অবশ্যই উপস্থিত হবে এবং উপকরণসমূহ নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের যে বিষয় সংশ্লিষ্ট যে উপকরণগুলো আছে অবশ্যই উপকরণগুলো তোমরা সঙ্গে নিয়ে যাবে, যাতে করে তোমাদের লিখিত পরীক্ষায় কোনো রকমের কোনো সমস্যা না হয়। এগুলো কিন্তু তোমরা যদি সঠিকভাবে সবগুলো করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা ভালো করতে পারবে। তো মানবন্ধনটা আমরা আবারও একটু জেনে নিই। মানবন্ধন হচ্ছে ব্যবহারিক খাতা তোমরা যেটি লিখেছো সাইন করে নিবে, সেটিতে তোমরা ৩-এ কিন্তু ৩ পেয়ে যাবে। লিখিত পরীক্ষা ১৭ নাম্বার। ১৭ নাম্বারে তোমাদেরকে যারা ইচ্ছে করলে তোমার তোমার যে এখানে ১৭ কিন্তু তারা ১৭ দিতে পারে বা ১৬ দিতে পারে। ১৭ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৌখিক পরীক্ষা ৫ নাম্বার। ৫ নাম্বারের মধ্যে তোমাদেরকে ৫-এ দিয়ে দিবে। ওনারা যেটি জিজ্ঞেস করবে সুন্দরভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে তোমরা যদি সেই অ্যান্সার গুলো দিয়ে থাকো, যে বিষয়ের অ্যান্সার তোমরা না পারবে। বিশেষ করে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে, ওই লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্ন থেকে তোমাদেরকে মৌখিক প্রশ্ন করতে পারে। কোনো সমস্যা নাই, তোমরা যদি মৌখিক প্রশ্নের কোনো উত্তর নাও পারো তাহলে তোমরা সুন্দরভাবে মার্জিতভাবে তোমরা বলে দিবে সরি স্যার পারছি না, তাহলে কিন্তু তোমরা ৫-এ ৫